10,000+ পদের সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি সামারি, তাতে রয়েছে প্রতিষ্ঠানের নাম, পদসংখ্যা এবং আবেদনের শেষ তারিখ। প্রত্যেকটি সার্কুলার এর বিস্তারিত এক নজরে দেখিয়ে দেব। চলুন শুরু করা যাক। শুরুতেই রয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, যার পদের সংখ্যা 81টি, আবেদনের শেষ তারিখ 29 মে 2025। আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে গেলে দেখতে পাই, দেখুন, নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল 25 মার্চ 2025 খ্রিস্টাব্দে। নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত আপনারা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সংশ্লিষ্ট বিস্তারিত আরো দেখতে পারবেন তাদের ওয়েবসাইট অর্থাৎ bpsc.teletalk.com.bd এই ওয়েবসাইটে। 2 নম্বরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় এর নিয়োগ বিজ্ঞপ্তি, যার পদসংখ্যা 55টি। আবেদনের মেয়াদ শেষ হবে আগামী 14 মে 2025 তারিখে। চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে আসি। এই হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় এর নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 24 মার্চ 2025 তারিখে। এখানে পদসংখ্যাগুলো বলা আছে: হিসাবরক্ষক পদে 1টি, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যার পদসংখ্যা 17টি, কম্পিউটার অপারেটর, যার পদসংখ্যা 3টি, ক্যাশিয়ার পদসংখ্যা 1টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা 8টি, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদসংখ্যা 5টি, অফিস সহায়ক পদসংখ্যা 20টি। ভিউয়ার্স, এই পদগুলোতে আবেদন শুরু হবে আগামী 15 এপ্রিল 2025 তারিখ সকাল 9 ঘটিকায় এবং আবেদন চলমান থাকবে আগামী 14 মে 2025 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। 3 নম্বরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে খাদ্য অধিদপ্তর এর নিয়োগ বিজ্ঞপ্তি, যার পদসংখ্যা 1791টি। আবেদনের মেয়াদ শেষ হবে আগামী 7 মে 2025 তারিখে। আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি থেকে ঘুরে আসি। এই হচ্ছে খাদ্য অধিদপ্তর এর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় গত 9 মার্চ 2025 তারিখে। শুরুতেই ছিল উপ খাদ্য পরিদর্শক, যার গ্রেড 13, পদসংখ্যা ছিল 429টি। 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, যার গ্রেড 13, পদসংখ্যা ছিল 5টি। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যার পদসংখ্যা ছিল 13টি। উচ্চমান সহকারী, গ্রেড ছিল 14, পদসংখ্যা ছিল 25টি। অডিটর, যার গ্রেড ছিল 14, পদসংখ্যা ছিল 8টি। হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার, যার পদসংখ্যা ছিল 3টি। ল্যাবরেটরি টেকনিশিয়ান, যার পদসংখ্যা ছিল 60টি। মেকানিক্যাল ফোরম্যান, যার পদসংখ্যা ছিল 3টি। ইলেকট্রিক্যাল ফোরম্যান, যার পদসংখ্যা ছিল 3টি। সহকারী উপ খাদ্য পরিদর্শক, যার পদসংখ্যা ছিল 317টি। অপারেটর, যার গ্রেড 15 এবং পদসংখ্যা ছিল 18টি। সহকারী ফোরম্যান, যার গ্রেড ছিল 15, পদসংখ্যা ছিল 4টি। মিলরাইট, যার পদসংখ্যা 5টি। ইলেকট্রিশিয়ান, পদসংখ্যা 11টি। ড্রাইভার, পদসংখ্যা 50টি। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদসংখ্যা 436টি। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, যার পদসংখ্যা 72টি। ল্যাবরেটরি সহকারী, যার পদসংখ্যা 2টি। সহকারী অপারেটর, যার পদসংখ্যা 36টি। স্টেভেটর সর্দার, যার পদসংখ্যা 6টি। ভেহিক্যাল মেকানিক, যার পদসংখ্যা 9টি। সহকারী মিলরাইট, যার পদসংখ্যা 6টি। ভিউয়ার্স, 23 নম্বর সিরিয়ালে মিল অপারেটিভ, যার পদসংখ্যা ছিল 125টি। সাইলো অপারেটিভ, যার পদসংখ্যা ছিল 174টি। সর্বশেষে 25 নম্বর সিরিয়ালে স্প্রেম্যান, যার পদসংখ্যা ছিল 24টি। খাদ্য অধিদপ্তরের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটির আবেদন শুরু হবে আগামী 8 এপ্রিল 2025 তারিখ সকাল 10 ঘটিকায় এবং আবেদন এর মেয়াদ শেষ হবে আগামী 7 মে 2025 তারিখ বিকাল 5 ঘটিকায়। এরপরে 4 নম্বরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বা বিআরডিবি এর নিয়োগ বিজ্ঞপ্তি। এর পদসংখ্যা 424টি। আবেদনের মেয়াদ শেষ হবে আগামী 4 মে 2025 তারিখ। চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত দেখে আসি। ভিউয়ার্স, বিআরডিবি এর নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় গত 23 মার্চ 2025 তারিখ। এখানে শুরুতেই ছিল হিসাব রক্ষক, যার পদসংখ্যা 177টি। সহকারী আর্টিস্ট, যার পদসংখ্যা 1টি। স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর, যার পদসংখ্যা ছিল 5টি।
অফিস সহকারী, উচ্চমান সহকারী, যার পদসংখ্যা ছিল 6টি, গবেষণা অনুসন্ধানকারী, যার পদসংখ্যা ছিল 3টি, পরিসংখ্যান সহকারী, যার পদসংখ্যা ছিল 2টি, নিরীক্ষা সহকারী, যার পদসংখ্যা ছিল 7টি, হিসাব সহকারী পদসংখ্যা ছিল 36টি, ক্যাশিয়ার পদসংখ্যা ছিল 2টি, স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, যার পদসংখ্যা ছিল 7টি, প্রশিক্ষক পদসংখ্যা 1টি, ড্রাফটসম্যান পদসংখ্যা 1টি, অফসেট প্রিন্টিং অপারেটর পদসংখ্যা 1টি, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা 30টি, ডাটা এন্ট্রি অপারেটর, যার পদসংখ্যা 3টি, প্রুফ রিডার পদসংখ্যা 1টি, স্টোর কিপার পদসংখ্যা 1টি, অফিস সহায়ক পদসংখ্যা 50টি। এই সমস্ত পদে আবেদন করতে হলে অবশ্যই যেতে হবে brdb.teletalk.com.bd এই ওয়েবসাইটে। আবেদন শুরু হবে আগামী, অলরেডি শুরু হয়ে গেছে আবেদন শুরু হয়েছে গত 25 মার্চ 2025 ইং তারিখ সকাল 10 ঘটিকায়। এই আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী 4 মে 2025 ইং তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। আবারও চলে আসলাম 10,063 প্লাস সরকারি পদের নিয়োগ বিজ্ঞপ্তির সামারিতে। এখানে 5 নম্বরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটির আমরা আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বা বিএফএসএ এর নিয়োগ বিজ্ঞপ্তি, যার পদসংখ্যা 50টি। আবেদনের মেয়াদ শেষ হবে আগামী 4 মে 2025 ইং তারিখে। চলুন ঘুরে আসি নিয়োগ বিজ্ঞপ্তিটি থেকে। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড, যদিও সামারিতে বলা হয়েছিল বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কথা। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে গাড়ি চালক পদের পদসংখ্যা ছিল 7টি, এক্সপার্ট প্লান্টার পদসংখ্যা ছিল 26টি, এক্সপার্ট রিয়ারার, যার পদসংখ্যা 17টি। এই পদগুলোতে আবেদন করা যাবে অনলাইনে, অর্থাৎ bsdb.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন শুরু হবে 10 এপ্রিল 2025 ইং তারিখে এবং আবেদনের মেয়াদ শেষ হবে 4 মে 2025 ইং তারিখে। আবারও চলে আসলাম আমাদের নিয়োগ বিজ্ঞপ্তির সামারিতে। 6 নম্বরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা MIST এর নিয়োগ বিজ্ঞপ্তি, যার পদসংখ্যা 53টি এবং আবেদনের মেয়াদ শেষ হবে আগামী 30 এপ্রিল 2025 ইং তারিখে। চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি থেকে ঘুরে আসি। আপনারা এই মুহূর্তে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা MIST এর নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন। এখানে শুরুতেই রয়েছে কম্পিউটার অপারেটর, যার গ্রেড 13, পদসংখ্যা 3টি, উচ্চমান করণিক, যার গ্রেড 14, পদসংখ্যা 4টি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যার স্টেনো, যার পদসংখ্যা 3টি, ক্যাটালগার, যার পদসংখ্যা 3টি, ক্লাসিফায়ার, যার পদসংখ্যা 2টি, সব টেকনিশিয়ান পদসংখ্যা 1টি, ওয়েল্ডার ইনস্ট্রাক্টর পদসংখ্যা 1টি, টেকনিশিয়ান টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, যার পদসংখ্যা 1টি, ক্যামেরাম্যান পদসংখ্যা 2টি, মেকানিক্যাল ট্রান্সপোর্ট MT ড্রাইভার ভারী যানবাহনের জন্য, যার পদসংখ্যা 1টি, মেকানিক্যাল ট্রান্সপোর্ট MT অর্থাৎ ড্রাইভার, যার পদসংখ্যা 5টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যার পদসংখ্যা 1টি, ল্যাবরেটরি সহকারী টেকনিক্যাল, যার পদসংখ্যা 3টি, বাইন্ডার পদসংখ্যা 1টি, প্লাম্বার পদসংখ্যা 1টি, মেশন পদসংখ্যা 1টি, ফিটার পদসংখ্যা 1টি, অপারেটর মেকানিক পদসংখ্যা 1টি, প্লেন পেপার ক্যাশিয়ার অপারেটর, যার পদসংখ্যা প্লেন পেপার কপিয়ার অপারেটর, যার পদসংখ্যা 1টি, স্টেনো কিপার, যার পদসংখ্যা 1টি, বুক স্টার্টার পদসংখ্যা 2টি, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, যার পদসংখ্যা 1টি, মেশিনিস্ট পদসংখ্যা 1টি, ডেসপাচ রাইটার, যার পদসংখ্যা 1টি, মিডওয়াইফ পদসংখ্যা 1টি, অফিস সহায়ক, যার গ্রেড 20, পদসংখ্যা 9টি। MIST এর যে অনলাইন পোর্টাল আছে সেই অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হবে, অর্থাৎ career.mist.ac.bd এর মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আগামী 6 এপ্রিল 2025 ইং তারিখ সকাল 9 ঘটিকা হতে আবেদন শুরু হবে এবং আগামী 30 এপ্রিল 2025 ইং তারিখ রাত 12 ঘটিকা পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলমান থাকবে। 7 নম্বরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এর নিয়োগ বিজ্ঞপ্তি, যার পদসংখ্যা 38টি। আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী 24 এপ্রিল 2025 ইং তারিখ পর্যন্ত। চলুন ঘুরে আসি নিয়োগ বিজ্ঞপ্তিটি থেকে।
আপনারা এই মুহূর্তে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এর নিয়োগ বিজ্ঞপ্তি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় গত 23 মার্চ 2025 তারিখ। শুরুতেই যে পদ রয়েছে সেটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যার পদসংখ্যা ছিল 16টি। কম্পিউটার অপারেটর পদসংখ্যা 5টি, ক্যাশিয়ার পদসংখ্যা 1টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা 1টি, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদসংখ্যা 3টি, অফিস সহায়ক পদসংখ্যা 12টি। মোট 38টি পদসংখ্যায় নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে যেতে হবে lpad.teletalk.com.bd এই ওয়েবসাইটে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত 25 মার্চ 2025 তারিখ সকাল 10 ঘটিকায় এবং এই আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী 24 এপ্রিল 2025 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। 8 নম্বরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা JUST এর নিয়োগ বিজ্ঞপ্তি, যার পদসংখ্যা 63টি। এই এই পদগুলোতে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী 23 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত। চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি থেকে ঘুরে আসি। আপনারা এই মুহূর্তে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন। এখানে শুরুতে রয়েছে অধ্যাপক পদ বিভিন্ন বিভাগের জন্য। আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন। 2 নম্বরে রয়েছে সহযোগী অধ্যাপক বিভিন্ন বিভাগের জন্য। 3 নম্বরে রয়েছে সহকারী অধ্যাপক বিভিন্ন বিভাগের জন্য। 4 নম্বরে রয়েছে প্রভাষক বিভিন্ন বিভাগের জন্য। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর অন্য আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে এটি। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা স্ক্রিনে এই মুহূর্তে সেটি দেখতে পাচ্ছেন। সেই সঙ্গে ডান পাশের যে কলাম রয়েছে শর্তাবলীর কলাম, সেখানে আবেদন প্রক্রিয়া এবং বিস্তারিত বলে দেওয়া আছে। সেই নিয়ম অনুসরণ করে আপনারা আবেদন সম্পূর্ণ করতে পারবেন। 10,063 প্লাস নিয়োগ বিজ্ঞপ্তির 9 নম্বর সিরিয়ালে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এর নিয়োগ বিজ্ঞপ্তি, যার পদসংখ্যা 75টি। আবেদনের মেয়াদ শেষ হবে আগামী 21 এপ্রিল 2025 তারিখে। চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি থেকে ঘুরে আসি। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এর নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তির পদসংখ্যা এবং বিস্তারিত: কম্পিউটার অপারেটর যার পদসংখ্যা 20টি, স্টোর কিপার যার পদসংখ্যা 1টি, ডাটা এন্ট্রি অপারেটর যার পদসংখ্যা 1টি, ক্যামেরাম্যান বা ফটোগ্রাফার যার পদসংখ্যা 2টি, অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট পদসংখ্যা 2টি, ইলেকট্রিশিয়ান পদসংখ্যা 1টি, ড্রাইভার পদসংখ্যা 5টি, খাদেম পদসংখ্যা 1টি, ফটো মেশিন অপারেটর পদসংখ্যা 7টি, গ্রন্থাগার অ্যাটেন্ডেন্ট যার পদসংখ্যা 1টি, কুক পদসংখ্যা 1টি, অফিস সহায়ক পদসংখ্যা 7টি, আয়া পদসংখ্যা 2টি। এই পদগুলোতে আবেদন করতে হলে তারা যে নির্ধারিত ছক নির্দেশ করেছে সেই ছক অনুসারে রেজিস্ট্রারের কার্যালয়, রেজিস্ট্রার ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, বাড়ি নম্বর 124/22, ব্লক এ, সড়ক নম্বর 3, পশ্চিম ধানমন্ডি, বছিলা, মোহাম্মদপুর, ঢাকা 1231 ঠিকানায় আগামী 21 এপ্রিল 2025 তারিখের মধ্যে ডাকযোগে বা সরাসরি অফিস চলাকালীন সময়ে অর্থাৎ সকাল 9 ঘটিকা হতে বিকাল 5 ঘটিকার মধ্যে পৌঁছাতে তারা নির্দেশ দিয়েছে। আমাদের সিরিয়ালে 10 নম্বরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ বা TICI এর নিয়োগ বিজ্ঞপ্তি, যার পদসংখ্যা 689টি। এই পদগুলোতে আবেদনের মেয়াদ শেষ হবে আগামী 20 এপ্রিল 2025 তারিখে। চলুন নিয়োগ বিজ্ঞপ্তি থেকে ঘুরে আসা যাক। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এর নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পূর্বেও প্রকাশিত হয়েছিল। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এখন পুনর্নিয়োগ প্রকাশের জন্য তারা অনুরোধ করেছে। আমাদের সিরিয়ালের 11 নম্বরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বা NSI এর নিয়োগ বিজ্ঞপ্তি, যার পদসংখ্যা 255টি। এই পদগুলোতে আবেদনের মেয়াদ শেষ হবে আগামী 20 এপ্রিল 2025 তারিখে। চলুন ঘুরে আসি। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর
প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনস্থ একটি নিয়োগ বিজ্ঞপ্তি। শুরুতেই রয়েছে সহকারী পরিচালক, যার পদসংখ্যা 26টি, টেলিফোন ইঞ্জিনিয়ার, যার পদসংখ্যা 1টি, ফিল্ড অফিসার, যার পদসংখ্যা 17টি, ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, যার পদসংখ্যা 5টি, ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যার পদসংখ্যা 14টি, ওয়্যারলেস অপারেটর, যার পদসংখ্যা 20টি, অফিস অ্যাসিস্ট্যান্ট, যার পদসংখ্যা 2টি। 8 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যার পদসংখ্যা 20টি, গাড়ি চালক পদসংখ্যা 13টি, রিসিপশনিস্ট পদসংখ্যা 1টি, ফিল্ড স্টাফ পদসংখ্যা 109টি, টেলিফোন লাইনম্যান পদসংখ্যা 3টি, অফিস সহায়ক পদসংখ্যা 24টি। এই পদগুলোতে আবেদন করতে হলে যেতে হবে ndr.teletalk.com.bd এই ওয়েবসাইটে। আবেদনের শুরু এবং শেষ এর সময় বিষয়ে তারা নাম্বারে সিরিয়ালে যে বিষয়টি উল্লেখ করেছে সেটি হচ্ছে অনলাইনে আবেদনপত্র দাখিল ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় আগামী 6 এপ্রিল 2025 তারিখ দুপুর 12 ঘটিকা। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় আগামী 20 এপ্রিল 2025 তারিখ রাত 12 ঘটিকা। 12 নম্বর সিরিয়ালে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর এর নিয়োগ বিজ্ঞপ্তি, যার পদসংখ্যা 17টি। আবেদনের মেয়াদ শেষ হবে আগামী 20 এপ্রিল 2025 তারিখে। চলুন ঘুরে আসি নিয়োগ বিজ্ঞপ্তি থেকে। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর এর নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় গত 18 মার্চ 2025 তারিখে। শুরুতেই রয়েছে ক্যাশিয়ার, যার পদসংখ্যা 1টি, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যার পদসংখ্যা ছিল 2টি, এমইও ওভারসিয়ার, যার পদসংখ্যা 3টি, চেইনম্যান পদসংখ্যা 4টি, অফিস সহায়ক পদসংখ্যা 7টি। এই পদগুলোতে আবেদন করতে হলে যেতে হবে dmlc.teletalk.com.bd এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন শুরু হয়েছে গত 23 মার্চ 2025 তারিখ সকাল 10 ঘটিকায় এবং এই আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী 20 এপ্রিল 2025 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। 13 নম্বরে রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া এর নিয়োগ বিজ্ঞপ্তি, যার পদসংখ্যা 66টি। এই পদগুলোতে আবেদনের মেয়াদ শেষ হবে আগামী 20 এপ্রিল 2025 তারিখ। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত দেখতে পাচ্ছেন। ভিডিওটি পজ করে এক নজরে দেখে নিতে পারবেন। 14 নম্বরে রয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর নিয়োগ বিজ্ঞপ্তি, যার পদসংখ্যা 187টি। আবেদনের মেয়াদ শেষ হবে আগামী 19 এপ্রিল 2025 তারিখ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় গত 11 মার্চ 2025 তারিখ। শুরুতে রয়েছে স্টোর অফিসার, যার পদসংখ্যা 1টি, হিসাব রক্ষক পদসংখ্যা 25টি, কম্পিউটার অপারেটর পদসংখ্যা 27টি, ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা 4টি, উচ্চমান সহকারী পদসংখ্যা 9টি, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা 3টি, হিসাব সহকারী কাম কম্পিউটার কাম ক্যাশিয়ার, অফিস সহকারী কাম ক্যাশিয়ার, যার পদসংখ্যা 39টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যার পদসংখ্যা 76টি, স্টোর কিপার পদসংখ্যা 1টি, ইলেকট্রিশিয়ান পদসংখ্যা 2টি, মোট 187টি। এই পদগুলোতে আবেদন করতে হলে যেতে হবে eedmoe.teletalk.com.bd এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন শুরু হয়েছে গত 20 মার্চ 2025 তারিখ সকাল 10 ঘটিকায় এবং আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী 19 এপ্রিল 2025 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। আমাদের নিয়োগ বিজ্ঞপ্তির তালিকায় এবারে 15 নম্বরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ ক্যাডেট কলেজ সমূহ এর নিয়োগ বিজ্ঞপ্তি, যার পদসংখ্যা 82টি। আবেদনের মেয়াদ শেষ হবে আগামী 19 এপ্রিল 2025 তারিখ। চলুন ঘুরে আসি। বাংলাদেশ ক্যাডেট কলেজ সমূহ এর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। শুরুতে রয়েছে ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর, যার পদসংখ্যা 9টি, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, যার পদসংখ্যা 5টি, বাবুর্চি পদসংখ্যা 3টি,
বাস হেল্পার পদসংখ্যা 4টি, নিরাপত্তা প্রহরী পদসংখ্যা 7টি, মালি পদসংখ্যা 4টি, গ্রাউন্ডসম্যান পদসংখ্যা 3টি, সহকারী বাবুর্চি পদসংখ্যা 2টি, পরিচ্ছন্নতা কর্মী পদসংখ্যা 4টি। প্রদর্শক জীববিজ্ঞান এর পদসংখ্যা 1টি, প্রদর্শক পদার্থবিজ্ঞান পদসংখ্যা 1টি, লাইব্রেরিয়ান পদসংখ্যা 1টি, কম্পিউটার অপারেটর পদসংখ্যা 1টি, ফার্মাসিস্ট পদসংখ্যা 8টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা 4টি, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার পদসংখ্যা 1টি, হাসপাতাল অ্যাটেন্ডেন্ট পুরুষ পদসংখ্যা 1টি, সহকারী ইলেকট্রিশিয়ান পদসংখ্যা 2টি, সহকারী মেশন পদসংখ্যা 2টি, বাউগলার পদসংখ্যা 1টি, অফিস সহায়ক পদসংখ্যা 7টি, ডরমেটরি বেয়ারার পদসংখ্যা 3টি, মেস ওয়েটার পদসংখ্যা 8টি। দেখুন এখানে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শুরু ও শেষ হওয়ার তারিখ এর বিষয়ে তারা বলেছে আগামী 20 মার্চ 2025 তারিখ হতে 24 এপ্রিল 25 তারিখ পর্যন্ত ক্যাডেট কলেজ সমূহে উপরোক্ত পদসমূহের নিয়োগের আবেদনপত্র পূরণ, পরীক্ষার ফি জমাদান কার্যক্রম চলমান থাকবে। এবং আরও তারা উল্লেখ করেছে আবেদন করতে হলে cadet.army.mil.bd হতে অ্যাপ্লিকেশন ফর এমপ্লয়ি ইন ক্যাডেট কলেজ ডকুমেন্ট ডাউনলোড করতে এবং আগামী 24 এপ্রিল 2025 তারিখের মধ্যে নিম্ন বর্ণিত ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। যদি কেউ আবেদন করতে চায় তাহলে তাদেরকে অবশ্যই cadetcollege.army.mil.bd এই ওয়েবসাইট হতে এমপ্লয়ি ইন ক্যাডেট কলেজ এর অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে পূরণ করতে হবে এবং অধ্যক্ষ ফৌজদারহাট ক্যাডেট কলেজ, অধ্যক্ষ ঝিনাইদহ ক্যাডেট কলেজ এই ঠিকানায় পাঠাতে হবে। পদভেদে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। 5 নম্বরে তারা আবেদন ফি সংক্রান্ত বিস্তারিত উল্লেখ করেছে। 16 নম্বরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটির কথা বলবো সেটি হচ্ছে সমবায় অধিদপ্তর এর নিয়োগ বিজ্ঞপ্তি, যার পদসংখ্যা 511টি। আবেদনের মেয়াদ শেষ হবে আগামী 17 এপ্রিল 2025 তারিখ। চলুন ঘুরে আসি। সমবায় অধিদপ্তর এর নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় গত 16 মার্চ 2025 তারিখ। শুরুতে রয়েছে পরিদর্শক পদসংখ্যা 34টি, মহিলা পরিদর্শক পদসংখ্যা 1টি, প্রশিক্ষক পদসংখ্যা 16টি, ফিল্ড ইনভেস্টিগেটর পদসংখ্যা 19টি, কম্পিউটর পদসংখ্যা 2টি, সহকারী পরিদর্শক পদসংখ্যা 105টি, মহিলা সহকারী পরিদর্শক পদসংখ্যা 2টি, সহকারী প্রশিক্ষক পদসংখ্যা 11টি, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা 2টি, ড্রাইভার ফিল্ড ভ্যান ড্রাইভার পদসংখ্যা 6টি, তাঁত সুপারভাইজার পদসংখ্যা 5টি, ক্যাশিয়ার পদসংখ্যা 4টি, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা 108টি, ডাটা এন্ট্রি অপারেটর পদসংখ্যা 1টি, অফিস ফিল্ম অপারেটর পদসংখ্যা 2টি, নৈশ প্রহরী পদসংখ্যা 4টি, অফিস সহায়ক পদসংখ্যা 189টি। তারা এখানে একটি নোট দিয়েছে যে গত 15 মার্চ 2022 তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল। সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি যারা আবেদন করেছেন তাদেরকে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই মর্মে তারা একটি দ্রষ্টব্য দিয়েছেন। এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে হলে যেতে হবে coop.teletalk.com.bd এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন শুরু হয়েছে গত 20 মার্চ 2025 তারিখ সকাল 10 ঘটিকায় এবং এই আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী 17 এপ্রিল 2025 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। 17 নম্বর যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেটি হচ্ছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর নিয়োগ বিজ্ঞপ্তি, যার পদসংখ্যা 126টি। আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী 17 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় গত 27 মার্চ 2025 তারিখে। আপনারা স্ক্রিনে এই মুহূর্তে পদের নাম ভেদে পদসংখ্যাগুলো দেখতে পাচ্ছেন। ভিডিওটি পজ করে বিস্তারিত দেখে নিতে পারবেন।
দেখুন মোট 58টি পদসংখ্যা, মোট 58 ধরনের পদে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে sau.edu.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখার জন্য যেতে হবে আপনাদেরকে sau.edu.bd এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আসলে এই পেজটি শো করবে। এখানে আসার পরে দেখুন এখানে লিংক লেখা আছে, লিঙ্কস। এখান থেকে জবস এর মধ্যে ক্লিক করলে আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তির সংশ্লিষ্ট বিস্তারিত দেখাবে। 18 নম্বরে রয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর নিয়োগ বিজ্ঞপ্তি, যার পদসংখ্যা 26টি। আবেদনের মেয়াদ শেষ হবে আগামী 17 এপ্রিল 2025 তারিখ। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর নিয়োগ বিজ্ঞপ্তিটিতে শুরুতেই রয়েছে ব্যক্তিগত সহকারী, যার পদসংখ্যা 3টি, ডাটা এন্ট্রি অপারেটর, যার পদসংখ্যা 2টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যার পদসংখ্যা 10টি, টেলিফোন অপারেটর অভ্যর্থনাকারী, যার পদসংখ্যা 1টি, নমুনা সংগ্রহকারী, যার পদসংখ্যা 13টি। এই পদগুলোতে আবেদন শুরু হয়েছে গত 25 মার্চ 2025 তারিখ সকাল 10 ঘটিকায় এবং আবেদন চলমান থাকবে আগামী 17 এপ্রিল 2025 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। আবেদন করতে হলে যেতে হবে bfsa.teletalk.com.bd এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সম্পন্ন করা যাবে। এরপরে 19 নম্বরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে আমাদের তালিকায়, সেটি হচ্ছে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন বা পিডিবিএফ এর নিয়োগ বিজ্ঞপ্তি, যার পদসংখ্যা 335টি। আবেদন এর মেয়াদ শেষ হবে আগামী 16 এপ্রিল 2025 তারিখ। আপনারা স্ক্রিনে এই মুহূর্তে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন এর নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় গত 25 মার্চ 2025 তারিখ। যে পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা, যার পদসংখ্যা 335টি। আবেদন করতে হলে যেতে হবে pdbf.teletalk.com.bd এই ওয়েবসাইটে। আবেদন শুরু হয়েছে গত 27 মার্চ 2025 তারিখ সকাল 10 ঘটিকায় এবং এই আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী 16 এপ্রিল 2025 তারিখ বিকেল 5 ঘটিকা পর্যন্ত। 20 নম্বরে রয়েছে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর নিয়োগ বিজ্ঞপ্তি, যার পদসংখ্যা 4টি। আবেদনের মেয়াদ শেষ হবে 15 এপ্রিল 2025 তারিখ। এই 4টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় 13 মার্চ 2025 তারিখ। গবেষণা কর্মকর্তা পদসংখ্যা 3টি, পরিসংখ্যান কর্মকর্তা পদসংখ্যা 1টি। আবেদন করতে হলে যেতে হবে nilg.teletalk.com.bd এই ওয়েবসাইটে। আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী 15 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ 15 এপ্রিল 2025 তারিখের বিকাল 5 ঘটিকা পর্যন্ত। 21 নম্বরে রয়েছে অর্থ মন্ত্রণালয় এর অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এর নিয়োগ বিজ্ঞপ্তি, যার পদসংখ্যা 28টি এবং মেয়াদ শেষ হবে আগামী 15 এপ্রিল 2025 তারিখ। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় গত 10 মার্চ 2025 তারিখ। শুরুতেই রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যার পদসংখ্যা 2টি, কম্পিউটার অপারেটর, যার পদসংখ্যা 3টি, ক্যাশিয়ার পদসংখ্যা 1টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা 6টি, গাড়ি চালক পদসংখ্যা 1টি, ক্যাশ সরকার পদসংখ্যা 1টি, অফিস সহায়ক পদসংখ্যা 14টি। এই পদগুলোতে আবেদন শুরু হয়েছে গত 16 মার্চ 2025 তারিখ সকাল 10 ঘটিকায় এবং আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী 15 এপ্রিল 2025 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। আবেদন করতে হলে যেতে হবে ird.teletalk.com.bd এই ওয়েবসাইটে। 22 নম্বরে রয়েছে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন এর অন্য আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি, যার পদসংখ্যা রয়েছে 1330টি। এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটির মেয়াদ শেষ হবে আগামী 14 এপ্রিল 2025 তারিখ। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন বা পিডিবিএফ এর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটির। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় গত 24 মার্চ 2025 তারিখ। উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা, যার পদসংখ্যা রয়েছে 155টি। মাঠ কর্মকর্তা গ্রেড 12 পদসংখ্যা রয়েছে
1175টি। বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন উভয় পদেই। আবেদন করতে হলে যেতে হবে pdbf.teletalk.com.bd এই ওয়েবসাইটে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত 25 মার্চ 2025 তারিখ সকাল 10 ঘটিকায় এবং এই আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী 14 এপ্রিল 2025 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। আমাদের সিরিয়ালের 23 নম্বরে রয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এর নিয়োগ বিজ্ঞপ্তি, যার মেয়াদ শেষ হবে আগামী 12 এপ্রিল 2025 তারিখ। আনসার ব্যাটালিয়ন এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, যেখানে বয়স চাওয়া হয়েছে 12 এপ্রিল 2025 তারিখে 18 হতে 22 বছর বয়স। বৈবাহিক অবস্থার ক্ষেত্রে তারা অবিবাহিত চেয়েছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তারা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কথা বলেছে। উচ্চতা চেয়েছে 5 ফিট 6 ইঞ্চি পুরুষের ক্ষেত্রে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী এর ক্ষেত্রে তারা উচ্চতা চেয়েছে 5 ফিট 4 ইঞ্চি। তারা অন্যান্য যোগ্যতা এর পাশাপাশি শারীরিক যোগ্যতাগুলো খুব গুরুত্ব দিয়ে থাকে। আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন অথবা নির্ধারিত ওয়েবসাইট অর্থাৎ ansarvdp.gov.bd এই ওয়েবসাইটে থেকেও দেখে নিতে পারেন। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত 24 মার্চ 2025 তারিখ এবং এই আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী 12 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত। আবেদন করার জন্য যেতে হবে ansarvdp.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে আনসার ব্যাটালিয়ন এর সিপাহী পদের জন্য আবেদন এই লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। 24 নম্বরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী এর নিয়োগ বিজ্ঞপ্তি, যার পদসংখ্যা 400টি। আবেদনের মেয়াদ শেষ হবে আগামী 12 এপ্রিল 2025 তারিখ। বাংলাদেশ নৌবাহিনী এর নিয়োগ বিজ্ঞপ্তিতে তারা উল্লেখ করেছে নাবিক ও এমওডিসি নৌ ভর্তি বি 2025 ব্যাচ। তরুণদের জীবন গঠনের এবং দেশ সেবার সুবর্ণ সুযোগ। আপনিও এ সুযোগ গ্রহণ করুন। শুধুমাত্র অনলাইনে আবেদন প্রযোজ্য। দেখুন, তারা অনলাইনেই শুধুমাত্র আবেদন প্রযোজ্য এই কথাটি উল্লেখ করেছে। এখানে শাখার নাম, পদসংখ্যা ইত্যাদি তারা উল্লেখ করেছে। শারীরিক যোগ্যতা সম্পর্কেও তারা বর্ণনা দিয়েছে। যদি আপনার সংশ্লিষ্ট যোগ্যতা থেকে থাকে, দেরি না করে আবেদন করুন। শুরুতে রয়েছে ডিই বা ইউসি সিম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল, যার পদসংখ্যা 285টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি বিজ্ঞান বা সমমান অর্থাৎ মাদ্রাসার বিজ্ঞান ও ভোকেশনাল। সিজিপিএ থাকতে হবে 3.50 বা তদূর্ধ্ব। পেট্রোলম্যান পদসংখ্যা 12টি, রাইটার পদসংখ্যা 18টি, স্টোর পদসংখ্যা 18টি। এই পদগুলোর জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম এসএসসি বা সমমান। মেডিকেল পদসংখ্যা 10টি, ন্যূনতম জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান শাখায় উত্তীর্ণ হতে হবে এবং 3.50 বা তদূর্ধ্ব থাকতে হবে। কুক পদসংখ্যা 25টি, স্টুয়ার্ড পদসংখ্যা 13টি। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চেয়েছে তারা এসএসসি বা সমমান, মাদ্রাসা বা ভোকেশনাল। শিক্ষা সিজিপিএ থাকতে হবে 2.50 বা তদূর্ধ্ব। টোপাস পদসংখ্যা 12টি, এমওডিসি নৌ পদসংখ্যা 7টি। এই সমস্ত পদের জন্য তারা সুন্দরভাবে শারীরিক যোগ্যতা নির্দেশ করেছে। সিম্যান এর জন্য 5 ফিট 6 ইঞ্চি, পেট্রোলম্যান এর জন্য 5 ফিট 8 ইঞ্চি। অন্যান্য শাখা কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও টোপাস এর জন্য পদসংখ্যা 5 ফিট 4 ইঞ্চি। এমওডিসি নৌ, যার জন্য উচ্চতা চেয়েছে 5 ফিট 6 ইঞ্চি। 3 নম্বরে তারা অন্যান্য শর্তাবলীর ক্ষেত্রে উল্লেখ করেছে সকল পদবীর জন্য বাংলাদেশের পুরুষ নাগরিক হতে হবে, সাঁতার জানা অত্যাবশ্যক, অবিবাহিত হতে হবে। বয়সের ক্ষেত্রে তারা বলেছে 17 হতে 20 বছর হতে হবে এবং এমওডিসি এই পদের জন্য বয়স 17 থেকে 22 বছর। বয়সের এফিডেভিট গ্রহণযোগ্য নয়। অন্যান্য যোগ্যতা এবং বিস্তারিত তথ্যের জন্য আপনারা নৌবাহিনীর সংশ্লিষ্ট ওয়েবসাইট আছে, সেখান থেকে বিস্তারিত দেখে নিতে পারেন, অর্থাৎ join
navy.mil.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন। অনলাইনে আবেদনের তারিখ 17 মার্চ 2025 তারিখ হতে আগামী 12 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত। 25 নম্বরে যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা বিপিএসসি এর নিয়োগ বিজ্ঞপ্তি, যার পদসংখ্যা 1825টি। আবেদনের মেয়াদ শেষ হবে আগামী 10 এপ্রিল 2025 তারিখ। নিয়োগ বিজ্ঞপ্তিটির তারা সংশোধনী প্রকাশ করেছে। বিদ্যমান তারিখ সময় এবং সংশোধিত তারিখ সময় সংশ্লিষ্ট তারা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন অথবা তাদের সংশ্লিষ্ট ওয়েবসাইট bpsc.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়েও দেখে নিতে পারেন। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে নিয়োগ বিজ্ঞপ্তিটির পদের নাম, পদসংখ্যা বিস্তারিত দেখতে পাচ্ছেন। এত বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি স্ক্রিনে সম্পূর্ণ দেখানো সম্ভব নয়, তাই আপনারা অনুগ্রহপূর্বক bpsc.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত দেখে নেবেন। এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটির শেষ তারিখ ছিল গত 20 মার্চ 2025 তারিখ সন্ধ্যা 6 ঘটিকা, কিন্তু বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃপক্ষ এর মেয়াদ বাড়িয়ে আগামী 10 এপ্রিল 2025 তারিখ সন্ধ্যা 6 ঘটিকা পর্যন্ত জমাদানের শেষ তারিখ রেখেছে। 26 নম্বরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা পিডব্লিউডিবি এর নিয়োগ বিজ্ঞপ্তি, যার পদসংখ্যা 277টি। মেয়াদ শেষ হবে আগামী 10 এপ্রিল 2025 তারিখে। দেখুন পিডব্লিউডিবি এর নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। শুরুতেই রয়েছে সহকারী প্রকৌশলী পুর, যার পদসংখ্যা 50টি, সহকারী পরিচালক প্রশাসন, যার পদসংখ্যা 6টি, উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা পুর, যার পদসংখ্যা 102টি, উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা যান্ত্রিক বা বিদ্যুৎ, যার পদসংখ্যা 22টি, হিসাব রক্ষক কর্মকর্তা, যার পদসংখ্যা 19টি, হিসাব করণিক, যার পদসংখ্যা 78টি। আবেদন করার জন্য তাদের দেয়া নিয়ম অনুসরণ করতে হবে, অর্থাৎ jobs.bwdb.gov.bd এর লগ ইন করে রেজিস্ট্রেশন করে আবেদন সম্পূর্ণ করতে হবে। আবেদন শেষে তাদের দেয়া নির্দেশনা মোতাবেক পরীক্ষার ফি জমাদান প্রদান করতে হবে। আবেদন জমাদানের শেষ সময় 10 এপ্রিল 2025 তারিখ বৃহস্পতিবার বিকাল 4 ঘটিকা পর্যন্ত। 27 নম্বরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে পল্লী উন্নয়ন একাডেমি বা RDA এর নিয়োগ বিজ্ঞপ্তি, যার পদসংখ্যা 54টি। আবেদনের মেয়াদ শেষ হবে 10 এপ্রিল 2025 তারিখ। আপনারা এই মুহূর্তে RDA এর নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় গত 23 ফেব্রুয়ারি 2025 তারিখ। শুরুতেই রয়েছে উপসহকারী প্রকৌশলী সিভিল, যার পদসংখ্যা 1টি, উপসহকারী প্রকৌশলী মেকানিক, যার পদসংখ্যা 1টি, ফটোগ্রাফার 1টি, ইলেকট্রিশিয়ান 1টি, পশুপালন সহকারী 1টি, পোল্ট্রি অ্যাসিস্ট্যান্ট 1টি, উদ্যান সহকারী 1টি, রিসার্চ ইনভেস্টিগেটর 3টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা 8টি, হোস্টেল সহকারী পদসংখ্যা 1টি, ক্যাফেটেরিয়া সহকারী 1টি, রিসিপ্ট অ্যান্ড ডিসপাস ক্লার্ক 1টি, গাড়ি চালক 2টি, কার্পেন্টার পদসংখ্যা 1টি, ট্রাক্টর ড্রাইভার 1টি, ক্যাফেটেরিয়া অ্যাটেন্ডেন্ট 2টি, হোস্টেল অ্যাটেন্ডেন্ট 4টি, মালি 2টি, নিরাপত্তা প্রহরী 4টি, ডিশ ওয়াশার কাম ক্লিনার পদসংখ্যা 1টি, বাবুর্চি সহকারী 1টি, চৌকিদার কাম কুক 1টি, ক্যাটল কিপার 1টি, পোল্ট্রি রিয়ারার 1টি, অফিস সহায়ক 11টি, ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট 1টি। এই সমস্ত পদে আবেদন করতে হলে যেতে হবে rda.teletalk.com.bd এই ওয়েবসাইটে। আবেদন শুরু হয়েছে গত 12 মার্চ 2025 তারিখ সকাল 10 ঘটিকায়। এই আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী 10 এপ্রিল 2025 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত।
28 নম্বর সিরিয়ালে রয়েছে ডাক জীবন বীমা পূর্বাঞ্চল ঢাকা এর নিয়োগ বিজ্ঞপ্তি। পদসংখ্যা 30টি, মেয়াদ শেষ হবে 8 এপ্রিল 2025 তারিখ। চলুন বিস্তারিত দেখি। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় গত 17 মার্চ 2025 তারিখ। শুরুতে রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদসংখ্যা 3টি, পিএলআই অ্যাকাউন্ট্যান্ট 4টি, পিএলআই অ্যাকাউন্ট্যান্ট ফিল্ড, পদসংখ্যা 5টি, ড্রাইভার হালকা যানবাহনের জন্য 3টি, কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট 1টি, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ইন পিএলআই 7টি, অফিস সহায়ক 5টি, পরিচ্ছন্নতা কর্মী সুইপার 1টি, নিরাপত্তা প্রহরী 1টি, মোট 30টি পদসংখ্যা। আবেদন করতে হলে যেতে হবে plaiec.teletalk.com.bd এই ওয়েবসাইটে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত 19 মার্চ 2025 তারিখ সকাল 10 ঘটিকায়। এই আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী 8 এপ্রিল 2025 তারিখ রাত 11টা 59 পর্যন্ত। 29 নম্বরে রয়েছে বিয়াম ফাউন্ডেশন এর নিয়োগ বিজ্ঞপ্তি, যার পদসংখ্যা 67টি। আবেদন এর মেয়াদ শেষ হবে 6 এপ্রিল 2025 তারিখ। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিভিন্ন স্কুল এবং কলেজের জন্য প্রকাশিত হয়েছে বিভিন্ন পদভেদে। আপনারা বিস্তারিত দেখার জন্য যেতে পারেন BIAM অর্থাৎ biam.teletalk.com.bd এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইট থেকে বিস্তারিত দেখে নিতে পারেন। আবেদন করার জন্য যেতে হবে biam.teletalk.com.bd এই ওয়েবসাইটে। আবেদন শুরু হয়েছে গত 6 মার্চ 2025 তারিখ সকাল 10 ঘটিকায়। আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী 6 এপ্রিল 2025 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। 30 নম্বরে রয়েছে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা বা NLASO এর নিয়োগ বিজ্ঞপ্তি, যার পদসংখ্যা 29টি। আবেদনের মেয়াদ শেষ হবে আগামী 6 এপ্রিল 2025 তারিখ। আপনারা এই মুহূর্তে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা এর নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। শুরুতে রয়েছে সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, পদসংখ্যা 1টি, আইনি পরামর্শ কর্মকর্তা চুক্তিভিত্তিক, যার পদসংখ্যা 6টি, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদসংখ্যা 1টি, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, পদসংখ্যা 2টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদসংখ্যা 2টি, বেঞ্চ সহকারী 1টি, জারিকারক 11টি, অফিস সহায়ক 5টি। এই সমস্ত পদে আবেদন করার জন্য যেতে হবে nlaso.teletalk.com.bd এই ওয়েবসাইটে। আবেদন শুরু হয়েছে গত 3 মার্চ 2025 তারিখ সকাল 10 ঘটিকায় এবং এই আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী 6 এপ্রিল 2025 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। 31 নম্বরে রয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা BBS এর নিয়োগ বিজ্ঞপ্তি, যার পদসংখ্যা 738টি। এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটির মেয়াদ শেষ হবে আগামী 5 এপ্রিল 2025 তারিখ। চলুন বিস্তারিত দেখি। ভিউয়ার্স, আপনারা এই মুহূর্তে স্ক্রিনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন। শুরুতে রয়েছে সহকারী স্টোর কিপার, পদসংখ্যা 2টি, মেশিনম্যান, পদসংখ্যা 3টি, মেশিনম্যান কাম ক্লিনার, পদসংখ্যা 2টি, প্যাকার 3টি, চেইনম্যান 179টি, অফিস সহায়ক 77টি। বয়স সবগুলো পদের জন্য 18 থেকে 32 বছর। আবেদন করার জন্য যেতে হবে bbs.teletalk.com.bd এই ওয়েবসাইটে। আবেদন শুরু হয়েছে গত 16 মার্চ 2025 তারিখ সকাল 10 ঘটিকায়। এই আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী 5 এপ্রিল 2025 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। 32 নম্বরে রয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে চাকরি, যার পদসংখ্যা 252টি। আবেদনের মেয়াদ শেষ হবে আগামী 5 এপ্রিল 2025 তারিখ। চলুন ঘুরে আসি। বাংলাদেশ নৌবাহিনীতে 13তম থেকে 20তম গ্রেড পর্যন্ত বেসামরিক কর্মচারী নিয়োগ এর বিজ্ঞপ্তি আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন পদে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, অর্থাৎ 32 ক্যাটাগরির পদে তারা নিয়োগ প্রদান করবে 252 পদে। আপনারা
নির্দিষ্ট ওয়েবসাইট ভিজিট করে বিস্তারিত দেখতে পারেন, অর্থাৎ bndcp.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন সম্পূর্ণ করতে পারেন এবং বিস্তারিত দেখতেও পারেন। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত 11 মার্চ 2025 তারিখ সকাল 10 ঘটিকায় এবং এই আবেদন প্রক্রিয়া চলমান থাকবে 5 এপ্রিল 2025 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। এখানে যেহেতু বেসামরিক পদ, তাই 13তম থেকে 20তম গ্রেড যেহেতু বলা হয়েছে, সে অনুসারে আবেদন ফি 112 টাকা এবং 56 টাকা হয়ে থাকতে পারে। নিয়োগ বিজ্ঞপ্তি এর আলোচনায় আমরা সর্বশেষ পর্যায়ে এসেছি, অর্থাৎ সর্বশেষে রয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিদা এর নিয়োগ বিজ্ঞপ্তি, যার পদসংখ্যা 108টি। এই 108টি পদে নিয়োগ আবেদনের মেয়াদ শেষ হবে 3 এপ্রিল 2025 তারিখে। চলুন বিস্তারিত দেখে আসি। বিদা এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল গত 27 ফেব্রুয়ারি 2025 তারিখে। শুরুতে রয়েছে সিস্টেম অ্যানালিস্ট, যার পদসংখ্যা 1টি, প্রোগ্রামার 1টি, সহকারী পরিচালক 16টি, হিসাবরক্ষণ কর্মকর্তা 1টি, জনসংযোগ কর্মকর্তা 1টি, সহকারী প্রোগ্রামার 1টি, ফোরম্যান অটোমোবাইল 1টি, মেইনটেন্যান্স সহকারী 1টি, লাইব্রেরিয়ান 1টি, অডিটর 2টি, বিনিয়োগ সহকারী 24টি, অভ্যর্থনাকারী 1টি, ফটোগ্রাফার 1টি, লাইব্রেরি সহকারী 1টি, অফিস সহায়ক 55টি। মোট 108টি। এই পদগুলোতে আবেদন করতে হলে যেতে হবে bida.teletalk.com.bd এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সমাপ্ত করা যাবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত 4 মার্চ 2025 তারিখ সকাল 10 ঘটিকায় এবং এই আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী 3 এপ্রিল 2025 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। ভিউয়ার্স, 10,066 প্লাস পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর আলোচনার দীর্ঘ ভিডিও বা দীর্ঘ আলোচনার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষে মনে করিয়ে দিচ্ছি, যদি কেউ এখনো জবস জোন বিডি চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। Subscribe now and press the bell icon. Never miss an update.